হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকদিন যাবৎ এতটা পরিমাণ ব্যস্ত ছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আহ, বিগত ঈদুল আজহার দিনে একটি ভিডিও ছাড়া হয়েছিল এবং তারপরে গতকাল আমি একটা ভিডিও ছাড়ছি। তো এই মাঝ পর্যন্ত এতটাই ব্যস্ত ছিলাম যেন কোনো ভিডিও করতে পারিনি। তো এতটা ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। যেহেতু আমি যেই সাইডে রয়েছি সেটা হলো জিজান শহর সিঙ্গারকের মোস্ট হট একটা জায়গা, যেটাকে না বললেই নয়। সৌদির ভিতরে সবচেয়ে গরম জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি এই সিজন শহর। সো আমি আহ, যেহেতু একা একজন এখানে ইলেকট্রিশিয়ান, সো বুঝতেই পারতেছো আমার ডিপার্টমেন্টের যত কাজ থাকে সব নিজের করতে হয়, লোক করাতে হয়। মানে আমার সাথে আরো দুইজন ইলেকট্রিশিয়ান আছে, তারা আমার হেল্পের জন্য। সো তাদের দিয়ে করানো, নিজের যেটা না পারে সেটা আমার নিজের করা প্রচুর। আর আমাদের এখানে ব্রাঞ্চ, এখন যেখানে বসে আছি এটা হলো আমাদের হেডকোয়ার্টার। আহ এখানে সবসময় থাকি, কিন্তু এখান থেকে আমাদের আরো ৮টা সাইট আছে, সেখানে আমাদের মুভ করতে হয়। একটা সাইট ১০০ থেকে ১৫০ কিলোমিটার। আর সবচেয়ে দূরত্ব যে সাইট সেটা হলো ফারসান আইল্যান্ড। তো সেখানে গতকাল গিয়েছিলাম। গতকাল বলতে বৃহস্পতিবার সকালে গিয়েছি, রাতে চলে আসছি। থাকার কথা ছিল ৩ দিন, আমাদের এক টিম এখনো আসেনি। ইনস্টিটিউট টেকনিশিয়ানের টিম, সেটা আজকে আসবে। তারা ৩ দিন থাকতেছে। আমার ডিপার্টমেন্টের কাজ আমি একদিনই করে আসছি। যাই হোক, আমি মূলত আমার ডিপার্টমেন্টের কোনো কমপ্লেন থাকলে, কাজ থাকলে আমি চেষ্টা করি সেটা যত দ্রুত সম্ভব কমপ্লিট করে চলে আসা। সো এই ছিল মূলত ব্যস্ততার কারণ। এরপরে গত ভিডিওতে যেটা পরশুদিন ছাড়া হয়েছে সেটা তো তোমরা দেখছো। আহ প্রচুর পরিমাণ কাজ আমার ডিপার্টমেন্টের ছিল। তো আমার মূলত ৮টা সাইডের ভিতরে একটা হলো সাবিয়া। যারা সৌদি আরব থাকো সিজান শহরে ছিলে তারা জানো, বা আসো তারা জানো। সাবিয়া, সামতা, আবু আরিশ, ভ্রা, আলরিক, ইদাবি, তারপরে কর্নিশ, এরপর আছে মাহলিয়া, তারপরে ফারাসান। তো এরকম আমাদের এগুলি সাইট, এগুলিতে এক একটা ব্রাঞ্চ আছে। আর আমার ব্রাঞ্চটা হলো, মূলত আমার কোম্পানির নাম সালফা, সালফা ইন্টারন্যাশনাল। তো সেই কোম্পানি একটি প্রজেক্ট নিয়েছে, সেটার নাম হলো এনডব্লিউসি ন্যাশনাল ওয়াটার কোম্পানি। সৌদি আরবের যত ন্যাশনাল ওয়াটার কোম্পানি আছে সেখানে সালফার প্রজেক্ট হয়েছে। সো সেইখানে আমরা ডিউটি করি। তো যাই হোক, অনেকদিন পর আসলাম, শুধু বক বকই করছি কারণ আজকের ভিডিওটাই শুধু বক বক। যাদের বোরিং লাগবে তারা একটু স্কিপ করতে পারো আজকের ভিডিওটা। কিন্তু তোমাদের কাছে আমার সবচেয়ে বড় যে পাওয়াটা, যে তোমরা এখন আমাকে সাপোর্ট করতেছো, এটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। মন থেকে বলতেছি, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য। ছোট ছোট করে আস্তে আস্তে করে আমার চ্যানেলটা একটু একটু উপরে যাচ্ছে, সেটা দেখতে ভালো লাগতেছে যে এত বছরের পরিশ্রম বা এত দিনের পরিশ্রমটা এখন কাজে লাগতেছে। যাই হোক, আল্লাহ তাআলা যেন সবার সফলতাই এরকম ভাবে অল্প অল্প করে নিজের চোখের সামনে দেখানো শুরু করে। আর এটা তো আমার একটা শখ ছিল, যার কারণে আমার শখের চেয়ে আমার মামুনির শখ বেশি ছিল, যার কারণে আমি এটা ধরে রাখছি। যাই হোক, সেটা যেন শখ পূরণ হয়, সে তৌফিক দেয়, তোমাদের সাপোর্টেই পূরণ হবে। আহ, কথায় আছে, ভাগ্য যদি আল্লাহ তাআলা নিজে লেখে তাহলে সে ভাগ্যর জন্য টেনশন কিসের। তো আমি সেই ভাগ্য নিয়ে টেনশন করি না, যেহেতু আল্লাহ তাআলা নিজেই তার ভাগ্য লিখতেছে, সে ভাগ্য নিয়ে আমি টেনশন করি না। কিন্তু ইনশাল্লাহ আল্লাহর কাছে এতটুকু বিশ্বাস আছে, একদিন আল্লাহ তাআলা সকল দিবে, সফলতা দিবে। সো সেটা যাই হোক, পরিশ্রমের সফল আল্লাহ তাআলা তার বান্দাকে দিতে একটু
দেরি করে না। সঠিক সময় সঠিক জিনিস আল্লাহ তাআলা নিজ হাতে দেন। সো ভিডিও মনে হয় বড় হয়ে যাচ্ছে, যেহেতু কথাবার্তার ভিডিও বেশি বড় করব না। বোরিং লাগছে হয়তো তোমাদের। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে আসে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাই বাই। আসসালামু আলাইকুম।